আগামী ২০২৪-২৫ অর্থবছরে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে। নগদ টাকা ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ বা সাদা করা যাবে। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। এক এলাকার জন্য বর্গফুট অনুসারে নির্দিষ্ট কর দিতে হবে। আজ জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনেক ক্ষেত্রে কোম্পানির কিছু অপ্রদর্শিত আয় ও পরিসম্পদ দেখানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এমন ক্ষেত্রে কোম্পানিগুলোকে এই অপ্রদর্শিত অর্থ ১৫% কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। কোম্পানির অপ্রদর্শিত সম্পদ নির্দিষ্ট হারে কর দিয়েও বৈধ করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। এর আগে ২০২০ থেকে ২০২১ অর্থবছরে সরকার মাত্র ১০% কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেন। এনবিআর সূত্রে জানা যায়, এই অর্থবছরে প্রায় ১১,৮৩৯ জন ২০,৫০০ কোটি টাকা বৈধ করে, যা ছিল দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কালো টাকা সাদা করার ঘটনা। এইসব বিনিয়োগ থেকে ২,০৬৪ কোটি টাকা রাজস্ব পেয়েছিল এনবিআর-এর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, স্বাধীনতার পর থেকে নানাভাবেই কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। ১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত ২,২৫,০০,০০০ টাকা সাদা করা হয়। এছাড়া ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত ১৫০ কোটি টাকা সাদা হয় এবং আয়কর আদায় হয় ১৫ কোটি টাকা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।